দর্শক, যেমনটা বলছিলাম, আজও দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী যা চলবে আরও বেশ কয়েকদিন। এতে পাহাড় ধসের শঙ্কার কথাও জানানো হয়েছে। বৃষ্টি, জলাবদ্ধতা ও পাহাড় ধস নিয়ে আরও খবর জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামে আজকের আবহাওয়া কেমন দেখছেন? সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, কোনো ভোগান্তি হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। সকাল 9টার দিকে বেশ ভারী বৃষ্টিপাত আমরা দেখেছি এবং জলাবদ্ধতার শঙ্কা একটা ছিল, কিন্তু ওই সময়টায় আমরা আসলে সমুদ্র জোয়ার না থাকার কারণে চট্টগ্রামবাসীর ভাগ্য ভালো ছিল যে অফিস যাত্রার সময় আসলে মানুষজন ভয়াবহ জলাবদ্ধতার মুখে পড়তে হয়নি। তবে যেভাবে বৃষ্টি হচ্ছে, এইভাবে বৃষ্টি অব্যাহত থাকলে আপনি জানেন যে চট্টগ্রাম অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম সহ এই এলাকায় পাহাড় ধস হয়। পাহাড়গুলো যেহেতু মাটির পাহাড়, পাথরের পাহাড় নয়, এরকম বৃষ্টি থাকলে পাহাড়গুলো নাজুক হয়ে থাকে, তখন প্রচণ্ড রকম বৃষ্টিপাত হয়। এখনও গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। যারা বিভিন্ন অফিসগামী মানুষজন যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এই বৃষ্টি মাথায় নিয়েই। এবং আমরা শহরের এক পাশে আছি, শহরের ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু যানজটেরও সৃষ্টি হচ্ছে এবং সব মিলিয়ে একটা সকাল সকাল আবারও ভোগান্তিতে পড়েছেন মানুষ। এই ধরনের বৃষ্টিপাত কতদিন থাকে এবং যতদিন থাকবে ততদিনই চট্টগ্রামের মানুষের আসলে ভোগান্তিটা এরকম থাকবে। কারণ আপনি জানেন যে চট্টগ্রাম হচ্ছে জলাবদ্ধতার শহর। এখানে আসলে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে। এই কাজ না শেষ হওয়া পর্যন্ত আসলে এই জলাবদ্ধতা যাচ্ছে না। সুতরাং মানুষজনের এই ক্ষণে ক্ষণে বৃষ্টি যত বেশি হয়, তখন জলাবদ্ধতার মুখোমুখি হতে হয়। আর পাহাড় ধসের সংখ্যা তো আছে। পাহাড়ের খবর জানবো, সহকর্মী ফাতেমা জান্নাত মুমু আছেন রাঙ্গামাটিতে, সেখানে খবর জানবো এখন। ধন্যবাদ শেখ জায়েদ। আপনি যেমনটি চট্টগ্রামের কথা জানাচ্ছিলেন, একই অবস্থা বিরাজ করছে রাঙামাটিতে। তবে রাঙামাটিতে জলবদ্ধতা না, বৃষ্টিতেই শঙ্কা। আর রাঙামাটির বিভিন্ন পাহাড়ে কিন্তু এরই মধ্যে কিন্তু ধস দেখা দিয়েছে, ছোট ছোট পাহাড় ধস হচ্ছে, সেজন্য প্রশাসনে কিন্তু একটু নড়ে চড়ে বসেছে। আমি আছি একটি আশ্রয় কেন্দ্রে। রাঙামাটির সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। রাঙামাটি শহরে প্রায় 29টি আশ্রয় কেন্দ্র আছে এবং জেলা উপজেলা মিলে 265টা আশ্রয় কেন্দ্র কিন্তু খোলা হয়েছে। এর মধ্যে গতকাল রাতে টানা বৃষ্টি দেখে প্রশাসনের বিভিন্ন টিম কিন্তু পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে কিন্তু সরিয়ে আনার জন্য বারবার মাইকিং সতর্কতা করা হচ্ছে। তবে আশ্রয় কেন্দ্র খোলা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু কেউ আশ্রয় কেন্দ্রে আসেনি। তবুও কিন্তু প্রশাসনের বিশেষ টিম কাজ করছে যাতে পাহাড় ধসে একটি প্রাণহানি না হয়, সে বিষয়ে কিন্তু প্রশাসনের কড়া নির্দেশ দেওয়া আছে। রাঙামাটি জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান কালকে একটি জরুরি সভা করেছেন এবং তিনি সেখানে নির্দেশ দিয়েছেন যে যারা পাহাড়ে ইচ্ছা করে বসবাস করবে বা কোনো ঘটবে, অপ্রীতিকর ঘটনা ঘটবে, তাদেরকেও কিন্তু করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী টিম, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং নাগরিক সমাজ কমিটির সদস্যদেরকে নিয়ে প্রায় 11টি কমিটি গঠন করা হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় কাজ করছে যাতে পাহাড় ধসে কিন্তু কোনো প্রাণহানি ঘটনা না ঘটে সে বিষয়ে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তানিয়া। মোমো, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।